আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম আওয়ার চ্যানেল এক্সপ্লোর জাপান উইথ সুহান এন্ড রিমি। আজকে আমরা ডিনারে যাচ্ছি। আজকে এক্সপ্লোর করব জাপানের খুব ফেমাস ইতালিয়ান রেস্টুরেন্ট সাইজেরিয়া। এই হলো আমার হাজবেন্ড। সো লেটস গো। তো সিগন্যাল পড়ে আছে, সিগন্যাল হলে আমরা এখন যাব। তো ওয়েট করতেছি। বাংলাদেশে হলে এখনই মামা মামা একটু দাঁড়ান দাঁড়ান বলে চলে যেতাম। তো এখানে এটা করার সুযোগ নেই, তো তাই আর কি ওয়েট করতেছি, পড়লে তারপর যাব। পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এখন আমরা রাস্তা ক্রস করবো। তো এ পাশে ক্রস করেছি, এখন আবার এই পাশে ক্রস করব। এখানে আবার সিগন্যাল, তো আবার ওয়েট করতে হচ্ছে। এই তো পড়ে গিয়েছে, এখন আমরা যাব। সাথেই আসুন। আমি কিছুই চিনি না, ক্যামেরাম্যান আমাকে ডিরেকশন দিতে হবে যে কোন দিকে যাব। এদিকে বলছে, এখন এদিকে যাচ্ছি। সমস্যা নাই, আমি আছি অলওয়েজ ডিরেকশনের জন্য। হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 7-Eleven কনভেনিয়েন্স স্টোর। এটা হলো ফ্যামিলি মার্ট। এটাও কনভেনিয়েন্স স্টোর। এই স্টোরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পণ্য পাওয়া যায়। আমরা নিশিগুচি পার্কের দিকে যাচ্ছি। সামনেই হলো ইকোপুকুরু স্টেশন, জাপানের বড় স্টেশনগুলোর মধ্যে একটি। আমাদের বাসাও স্টেশন থেকে খুব নিকটে, পায়ে হেঁটে প্রায় 10 মিনিট লাগে। হাঁটতে হাঁটতে চলে এলাম নিশিগুচি পার্কে। দেখতে পাচ্ছেন অনেকেই বসে বসে আড্ডা দিচ্ছে। এদের মধ্যে স্টুডেন্টই বেশি। ইকোপুকুরুতে অনেক ইউনিভার্সিটি আছে, আর ইউনিভার্সিটির স্টুডেন্ট সার্কেলটাই এখানে বেশি আসে। আউট মানুষও আছে। পার্কেই আমাদের দেশে শহীদ মিনার স্থাপনা আছে, এবং প্রতি বছর এখানেই পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয়ে থাকে। জাপানে অবস্থানরত বাঙালিরা দূর দূরান্ত থেকে পয়লা বৈশাখ উৎসবে অংশগ্রহণ করে থাকে। যাই হোক, আমরা চলে আসলাম সাইজিয়ারাতে। এটা হলো সেকেন্ড ফ্লোরে। এটা হলো বাহিরের ভিউ। সো চলেন সিঁড়ি বেয়ে উঠি। ওনাকে নিয়েও উঠতে হলো। এই তো চলে আসলাম। এটা হলো প্রবেশদ্বার। দিনের বেলাতে মানুষের সিরিয়াল লেগে থাকে, তার জন্য প্রথমে প্রবেশপথে নিজের নাম এবং কতজন সেটা লিখে এসে বসে থাকতে হয়। সিট খালি হলে সিরিয়াল বাই সিরিয়াল নাম ডাকে, আর প্রতি সিটের জন্য 70 মিনিট, এর বেশি বসে থাকতে পারবেন না। কারণ হলো কাস্টমারের চাপ এখানে অনেক বেশি। আমাদেরকে এসে সিরিয়াল দিতে হয়নি, কারণ আমরা শেষ টাইমে এসেছি। প্রায় 10টা 15 বেজে গেছে। লাস্ট অর্ডার টাইম 10টা 30, আর ক্লোজ হয় 11টায়। এখানে সেলফ অর্ডার করতে হয়। তিনি কিউআর স্ক্যান করলেন, লিঙ্ক থেকে আমরা কতজন এসেছি সেট করলেন। তারপর মেনুতে ফুডের পিন নাম্বার অ্যাড দিলে ফুডের ডিটেলস চলে আসে। প্রথমে অর্ডার করলাম পিৎজা, দেন ঝিনুকের পাস্তা। আজকের আকর্ষণ ঝিনুকের পাস্তা। আরেকটা অর্ডার করলাম চিংড়ি ফ্রাই। চিংড়ি ফ্রাইটা খুব সুস্বাদু ছিল। অর্ডার শেষে আমরা চলে যাচ্ছি ড্রিঙ্কস আনতে। ড্রিঙ্কসে সেলফ সার্ভিস, নিজেরটা নিজেকেই আনতে হবে। সফট ড্রিঙ্কসের জন্য 200 ইয়েন। আপনি যত খুশি ততবার খেতে পারবেন। তো ঠান্ডার প্রবলেমের জন্য আমরা পানি নিলাম। খাবার চলে আসলো। আমি পিৎজা কাটার ট্রাই করলাম, তেমন ভালো কাটতে পারছিলাম না। এজন্য ওনাকে দিয়ে দিলাম কাটার জন্য। দেখুন কি
কি সুন্দর করে কেটে ফেলছে। কাটার পর আমাকে খাইয়েও দিল। এখন চলে আসলো পাস্তা। খাবারটা খুব সুস্বাদু মনে হচ্ছে, তাই না? আমি প্রথম খেতে যাচ্ছিলাম না, উনি তো খাবার শুরু করে দিয়েছে। খাবার খেয়ে এমন এক্সপ্রেশন দিয়েছে, দেখুন একবার। আমি খাবারটাকে 10-এ 6 দেব। সো আমরা টাইম না থাকার কারণে খুব দ্রুত খাবার শেষ করে বিল পে করার জন্য কাউন্টারে চলে এলাম। সিট ফাঁকা হয়ে গিয়েছে, সবাই বিল পে করে চলে যাচ্ছে। যে কয়েকজন আছে তারাও 11টার মধ্যে বাহির হয়ে যাবে। এই ছিল আমাদের সাইজেরিয়া ট্যুর। কেমন হলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।